কোর্টের রায় পাইছি। এই আমার দলিল যে মহিলারা বেচছে, দেখেন মহিলাকে কাগজ অরিজিনাল দলিল করলে আমি আনি দিতে পারবো। গত বড় দলিল আছে তখন আমার 12 বছর ধরে আমার খেতাব বেতন করে স্যার। গতবার মেম্বরে আমার দান দিয়ে মেম্বরের কাছে আসছিল, হয় নিজেই ডাকাতি করে গত্তান ওই রফিকের যদি করা। লক্ষ্মীপুরের রামগঞ্জে জোরপূর্বক নূর ইসলাম নামের এক ব্যক্তির ক্রয়কৃত ফসলি জমির ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে শিরুন্দি এলাকার কাজীবাড়ির আব্দুল জাব্বারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত শনিবার 27শে এপ্রিল উপজেলার 3 নং বাহাদুর ইউনিয়নের শিরুন্দি গ্রামের কাজীবাড়ির মাঠ প্রাঙ্গণে। ভুক্তভোগী সমসপুর মোল্লাবাড়ির মোহাম্মদ নুরুল ইসলাম জানান, আমি 2012 সালে রহিমা বেগমের কাছ থেকে 6% ও লালমতি বেগমের কাছ থেকে 10 শতক সম্পত্তি ক্রয় করি, যা দীর্ঘ সময় আমার দখলে এবং দলিলপত্র সবই রয়েছে। কিন্তু হঠাৎ করে আমার প্রতিবেশী কাজীবাড়ির আব্দুল জাব্বার ও তার চাচাতো ভাই নোয়াখালী সদর থানায় কর্মরত পুলিশ সদস্য এসআই নূর হোসেন চৌধুরী সহ প্রভাব খাটিয়ে জোরপূর্বক আমার সম্পত্তি বর্গা দেয় একই বাড়ির রফিকের কাছে। তারা 3 ব্যক্তি একসাথে চক্রান্ত করে আমার জমির ধান কেটে নিয়ে যায়। আমি বাধা দিলে আমাকে মারার হুমকি দেয়। আমি প্রশাসনের কাছে এই জুলুমকারীর উপযুক্ত বিচার চাই। অভিযুক্ত আব্দুল জাব্বার জানান, এই সম্পত্তি আমার বাবার দানপত্র দলিল মূলে ও ওয়ারিশ সূত্রে মালিক। এই জায়গার দলিলের ফটোকপি আমার কাছে রয়েছে। মোহাম্মদ রাজু হোসেন, RSN টিভি, রামগঞ্জ, লক্ষ্মীপুর। আমার দান আজ 12 বছর আমি ক্ষেত কিনছি। আমার নূর ইসলাম, মোহাম্মদ নুর ইসলাম বা নুরু, আমার বাপের নাম আব্দুল খালেক মিতু। আমার বাড়ি হলো মোল্লাবাড়ি, সুমসপুর বাড়ি করছি। আমি 12 বছর খেয়াল করছি লাইলির মিত্তান। ওখানে আমার এই করে রবিকারি দিয়ে করায়া সদরিয়ে দান দিয়ে 12 বছর ধরে নিতে আসে। আজকেও আমি দানেলে দৌড়ে আসি, যখন রামবুজো গেছি ওনারা যে হ্যাকে দিয়ে দান দিয়ে দায়া লোক দিয়া সবটি আমার দান লই গেছে গা। আমি আমরা কাছে সুবিচার চাই। জনগণ এই সরকার চারি করে হয় যে অত্যাচার করতেছে দেশের ভিতরে, আমরা এটার বিচার চাই। আপনার কাছে অনুরোধ করবো, প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবো, ওনার যেন আমার বিচারটা করে। ওনার দেখো তদন্ত করে, যদি আমার দলিল ভুয়া করে আমার রায় যদি না থাকে তাহলে আমি দলিল দাবি নেই। আমরা দান নিছি কে? দাম নিছে দান প্রতি বছর করে অভিজ্ঞা দান ওই জব্বিরা দিয়ে করে, দানে সদরিয়ে জোর করে সদরিয়ে হলি ওই এসআই সারি করে, ওই বহুত কিছু করে। ওই প্রতি বছর ধরে আমার 12 বছর ধরে আমার খেতে দাবি দেয় না। এখন এই যে আপনার যে অভিযোগটা, মানে আপনার অভিযোগটা কার বিরুদ্ধে? মূলত আমার অভিযোগ 3 জনের বিরুদ্ধে। রফিকের দি করা আর ওই সব্বিরা দি শু করে মনে করেন সদরি দান্ডি নিতে আছে আমার। আজকে দেখছেন আমরা কিভাবে আমার কথাটি কইছে। মানে এই জায়গার ডকুমেন্টস পূর্ণাঙ্গ কি তথ্য আছে আমার? এই যে দেখেন আমাদের এই যে কি, এই যে আমার কোর্টের রায় পাইছি। এই আমার দলিল যে মহিলারা বেচছে, দেখেন মহিলাকে কাগজ অরিজিনাল দলিল করলে আমি আনি দিতে পারবো। গত বড় দলিল আছে। হ্যাঁ, আমার কোর্টের দলিল, এই যে দেখেন এই আমার কোর্টের দলিল, এই যে কোর্টের রায় পাইছি। এই জায়গায় আমার এই যে দলিল, এই জায়গা দখলে কার আছে? দখলে আমার 12 বছর ধরে আমার খেতাব বেতন করে স্যার। গতবার মেম্বরে আমার দান দিয়ে মেম্বরের কাছে আসছিল, হয় নিজেই ডাকাতি করে গত্তান ওই রফিকের যদি করা। রফিকের ঘরে দান নিয়ে রফিকের দাঁড়ে তো আমার বাড়ি হেবার সাইডে আমার হিন্দা দান দিয়ে নিয়ে করায়। এই দেখেন মনে লালমতি রহিমা এই যে আমার কাছে বিক্রি করছে। এই যে ওনার যদি কয় ও জব্বর কয়, জব্বর বাপের জব্বরে দিছে, এটা দাদার সম্পত্তি। জব্বর দিলে জব্বরের বাপেরটা দিতে পারে, জাডাগো জায়গা দিতে পারে না। জাডাগো জায়গা দিতে পারে না, এটা আমরাও জানি, আমিও জানি। জাডাগো জায়গা দিতে পারে না। আবার যে হেরা যারা কইছে এটা বুঝতে না, করে কিংবা আমাকে এমনি দিয়েছে করে আমার দলিল বিরুদ্ধে ক্যান্সেল করছে। দলিল ক্যান্সেল চাইছে 12 বছর ধরে। আমার করে তার রায় দিয়ে দিচ্ছে একতরবার। হ্যাঁ, হাজিরা দিলে কেস, এই জন্য আমার নাম 8টা কেস করছে। জমা খারেজ মনে করেন বাপ মারা জানার সময় আমি 100 আমার এমআর দিয়ে আমার জমা খরচ করে বেচছি। এটি দলিল বড় জমা আছে। মার ধরি পেলে হের নাম হের বাপের নামে বেলে তাছাড়া মারা গেছে, 3 জন মারা গেছে, 3 যারা মারা গেছে, যারা তুমি যে 3 ঘরে 3 গেছে। 2 আমার কাছে বিক্রি করছি, যেন 10 ডিসিম আর ওই যে ভিন্ডার যেন 6 ডিসিম ওই যে গাছের ভিতরে, বুঝছেন? এই হলো কথা। আমার বাপ যারা বেচছে তাকে বাপ নাই, ভাইও নাই। এটা নিয়ে কি চাচ্ছেন আসলে আপনি? এটা আমি সুবিচার চাই, আমার জায়গাটার আমি সুবিচার চাই। আমার দলিল দেখেন, এই যে আমার দলিল এরা বিক্রি করছে আজ 12 বছর ধরে। মানে এসআই আমার এই জায়গাটা